হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারোস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো ভেটকি মাছের কালিয়া। তার জন্য আমি নিয়েছি ভেটকি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। লাগছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, লঙ্কা চিড়ে লাগছে, আদা রসুন বাটা লাগছে, কালো জিরে ফোড়নের জন্য লাগছে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগছে গরম মশলা আর পরিমাণ মতো নুন। রান্নাটা সর্ষের তেলে হবে। কিছুটা সর্ষের তেল নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভাজা করব। মাছটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলেই কালো জিরে ফোড়ন দিলাম। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেব। একটু ফ্রাই করব। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। ভালো করে ফ্রাই করতে হবে। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। ভালো করে কষাতে হবে মশলাটাকে। কাঁচা লঙ্কা দুটো দিলাম, পরে আর দুটো দেবো। আপনারা বেশি ঝাল চাইলে আরও কাঁচা লঙ্কা বেশি দিতে পারেন। এবারে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দেব। এবারে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষাতে হবে। এবারে এটাকে একটু 1 মিনিটের মতো একটু ঢেকে দেব। 1 মিনিট একটু ঢেকে দেবো, ফ্লেমটাকে আস্তে করে। 1 মিনিট হয়ে গেছে। ফ্লেমটাকে এবার একটু জোরে করে দেবো। এবার জোরে দিয়ে ভালো করে কষাতে হবে। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর দুটো যে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে কষাতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে আসছে। এবারে পরিমাণ মতো জল দেব। আর একটু সামান্য জল লাগবে।
এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ডিমে আছে 5 মিনিট রেখে দেব, দমে রান্না হবে। 5 মিনিট হয়ে গেছে। মাছগুলোকে একটু উল্টে দেব। এবারে আরো 1 মিনিট রেখে দেব। হয়ে এসছে প্রায়, আর 1 মিনিট রেখে দেবো, দিয়ে তারপর নামাবো। 1 মিনিট হয়ে গেছে। হয়ে গেছে মাছটা। ভেটকি মাছের কালিয়া তৈরি হয়ে গেছে। আপনারা এটা গরম ভাতের সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন।